চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। এবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণধোলাই দিল উত্তেজিত জনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর পৌঁছানোর মাত্র স্থানীয় জনতার একটি বড় অংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। চারদিক থেকে ধেয়ে আসতে থাকে তীব্র চিৎকার এবং চোর চোর স্লোগান। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপস্থিত জনতার বিক্ষোভের মুখে আচমকাই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভের পারদ চড়তেই ভিড়ের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জুতা, ডিম ও অন্যান্য জিনিসপত্র ছোড়া হতে থাকে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি বেগতিক দেখে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাকে কর্ডন করে নেন। চরম বিশৃঙ্খলা অবস্থার মাঝে একটি ক্রিকেট হেলমেট এনে তার মাথায় পরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে নিঃশ্বাস আটকে প্রায় মরেই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের প্রায় আপ্রাণ চেষ্টা এবং মানব প্রাচীর তৈরি করে বিক্ষোভকারীদের হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে সুরক্ষিত গাড়িতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনার পর থেকে গোটা সোনারপুর এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্রের চেহারা নিল সোনারপুর এলাকা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ধেয়ে এলো একের পর এক জুতা ও ডিম। একটুর জন্য কোনো রকমে প্রাণ রক্ষা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।